এটাই তো প্রায় 20 কেজির মতো হবে। আরে না, এটা কি জাতের দুম্বা? এটা হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। ধরলাম 100 কেজি হলে 60 কেজি মাংস। 60 কেজি মাংস তো 4,000 টাকা হলে বা 2,40,000 টাকা হয়। যে আলহামদুলিল্লাহ ভাই 3,900 টাকা করে সেল করে দেয়। এটার ওজনটা কেমন আছে লাইভ ওয়েট? এটা লাইভ ওয়েট পাক্কা 100 কেজি আছে। আমার চোখের দেখার ভিতরে সবচেয়ে বড় দুম্বা এটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি সুখবর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমি এখন আছি রাজধানীর শাহজাহানপুরে ভাইরাল খলিলুর রহমানের মাংসের দোকানের সামনে। দুটো বিগ সাইজের দুম্বা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে তুর্কি দুম্বা, আরেকটি হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। এই জাত এবং বৈশিষ্ট্য নিয়ে কথা হবে। তার আগে এই দুম্বা দুটো কেন, কি জন্য আনা হয়েছে, কি বিষয়, সেগুলো একটু জানতে চাচ্ছি। প্রথমে খলিল ভাই, এই যে দুম্বা দেখছি, দুম্বা কি জন্য? দুম্বা আসলে এই ভাই আমার ওই ভিডিও দেখে ওই যে বলছি যে যেই খামারি ভাইদের কাছে দুম্বা মানে পর্যাপ্ত দুম্বা আছে বা ওট আছে, আপনারা এখানে আনেন, আমার কিছু দেওয়া লাগবে না, আমার আপনারা এখানে বিক্রি করে আর তো আপনাদের ক্যাশটাও হয়ে যাবে। আসলে আল্লাহর মতে ওনারা যে খামারি ভাইরা অনেক দুম্বা ওট, আমি চাই যে এই দুম্বা ওটগুলা যে কিছুটা হলেও আমরা জনগণে যে মানে কেজি ধরে খাওয়াইতে পারি, এটা একটা অভ্যাস হইলে। আরেকটা কথা হলো যে এই যে দুম্বা ভাই আসলে আগে 3টা জবাই করছি, একটা কুরবানি দিচ্ছে, আল্লাহ দেওয়াইছে। আমার চোখের দেখার ভিতরে সবচেয়ে বড় দুম্বা এটা। এইটা হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। পাঁচাটা দেখেন ভাই, বিশাল সাইজের। এটাই তো প্রায় 20 কেজির মতো হবে। আরে না 20 কেজি হবে না, তবে ভাই মাশাআল্লাহ 15 কেজির কমে না ভাই। তবে ক্যামেরায় কিন্তু ছোট দেখা যায়, একেবারেই ছোট সাইজ। হ্যাঁ। এটা প্রায় বলতে গেলে ছোটখাটো একটা গরুর মতো ওজন আছে ভাই, হ্যাঁ তাই না? জি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো বিশাল আচ্ছা, সাইজের এটা সবচেয়ে পশমটা কি বড় দেখছেন? দুম্বা। হ্যাঁ, পশমটা একদম না, সাদা খুব- হয়। খুব সুন্দর। হয়। জ্যাকেট বানানো যাবে হ্যাঁ, শীতের সময়। এই আওয়াসি দুম্বাটা আমি জীবনে কখনো দেখি নাই, হ্যাঁ। এই ভাইদের মাধ্যমে দেখছি আওয়াসি দুম্বা, বুঝছেন? লোম থাকে। এটা গোল্ডেন কালার, বংশধরকে পাবে ভাই বলতে পারবো। আচ্ছা, সেটা বলবো। যাই হোক, তো এই দুটো দুম্বা আপনার কাছে নিয়ে এসেছে জি, মানে মাংস হিসাবে বিক্রি মাংস করবে। হিসেবে বিক্রি করি। এই তো এই আমি একটু ভাইয়ের সাথে কথা বলি, আবার আপনার সাথে কথা বলছি। ভাইয়া, আপনি কোথা থেকে আসছিলেন, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি রংপুর পীরগঞ্জ থেকে এসেছি। আচ্ছা হ্যাঁ, আমার নাম জাহিদ হাসান। আচ্ছা, হ্যাঁ, এটা- কতগুলো দুম্বা আছে আপনার? আমার ফার্মে 14 থেকে 15টা দুম্বা আছে, সেখান থেকে 2 পিস দুম্বা আমি নিয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ, তো হঠাৎ এখানে দুম্বা নিয়ে আসার জন্য কেন অনুপ্রাণিত হলেন? আসলে বাংলাদেশের মানুষ তো দুম্বার মাংস খেতে পারে না, এটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, আমি একটা ভিডিওর মাধ্যমে খলিল ভাইয়ের দুম্বা জবাই করার ভিডিও পাই। হ্যাঁ। হ্যাঁ, সেখান থেকে আমি অনুপ্রাণিত হই যে আমিও তো দুম্বা নিয়ে গিয়ে ঢাকায় খলিল ভাইয়ের মাংসের দোকানে বিক্রি করতে পারি, তাহলে ঢাকাবাসী অন্তত 1 কেজি করে মাংস কিনে খেতে পারবে এবং এটা দেশের মধ্যে এটা প্রচলন হবে। হ্যাঁ, আমরা চাই পরবর্তীতে আমরা যেন আরও দুম্বা এখানে নিয়ে এসে মাংস আকারে সেল করতে পারি। এতে করে প্রান্তিক খামারিরা উপকৃত হবে, কারণ তারা সারা বছরেই হ্যাঁ এখানে নিয়ে এসে মাংস আকার বিক্রি করতে পারবে বা আমাদের মাধ্যমেও তারা এখানে বিক্রি করাতে পারবে। হ্যাঁ, এটা আমার মূল উদ্দেশ্য। তো আপনার ওখানে বলছেন 9টি আছে, হ্যাঁ, এর মধ্যে দুটো নিয়ে আসছেন আর 7টি নাকি? ছিল 11টি, দুটো নিয়ে আসলাম, আরও 9টি আছে। ওগুলো কি লালন পালন করছেন? হ্যাঁ, লালন পালন করতেছি। আপনি কতদিন থেকে দুম্বা লালন পালন করেন? এই প্রায় 4 বছরের কাছাকাছি হবে। এই দুম্বাগুলো কিভাবে সংগ্রহ করেছিলেন আপনি যখন শুরু করেন? যখন আমি শুরু করি তখন আমি আমাদের দেশের বিভিন্ন খামার থেকে সংগ্রহ করেছিলাম ছোট এই- পরিসরে। ছোট পরিসরে। এই যে প্রথম যে দুম্বাটা দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর। এটার ওজনটা কেমন আছে লাইভ ওয়েট? এটা লাইভ ওয়েট পাক্কা 100 কেজি আছে, পাক্কা। পাক্কা 100 কেজি। এর মধ্যে এর এদিক মধ্যে ওদিক কোনো নাই কম তো? বেশি না, এটা স্কেল করা আছে ইনশাআল্লাহ, Scale করা? আপনি দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, হ্যাঁ। 100 কেজি একটা গরু 100 কেজি লাইভ ওয়েট ছোট সাইজের হয়ে থাকে, সেখানে গরুর মতো বলা যায়। তাহলে মাংস কেমন আশা করছেন? কি মাংস কত ইনশাআল্লাহ আসতে পারে? 100 কেজি লাইভ ওয়েট একটা দুম্বা থেকে হ্যাঁ 58 থেকে 60 কেজি মাংস ইনশাআল্লাহ আসে, যদি একেবারে তার perfect। যদি তার হিসাব ঠিক থাকে, হ্যাঁ। ওয়েট ঠিক থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে না, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। 58-60% হয়ে যায়, যেহেতু 100 কেজি ওয়েটটা বেশি, এবং সে ওয়েটটা যদি পারফেক্ট হয়, ডিজিটাল স্কেলে হয়, হ্যাঁ। তাহলে ঠিক আছে। ওই পায়জামার ফিতা দিয়ে মেপে কেউ যদি কয় এটা 150 কেজি 100 না, কেজি, তাহলে হবে না। ওটা হলে হবে না। তাহলে প্রায় 58 বা 60 কেজি মাংসই পাওয়া যাবে ফ্রেশ ইনশাআল্লাহ। দুম্বাটাও মাশাআল্লাহ, এর কালারটা খুবই সুন্দর, মানে বিশেষ করে লোম। এবং খলিল ভাই যেটা বলেছে, এটা কি জাতের দুম্বা এটা বলছি? হচ্ছে তুর্কি জাতের আমার দুম্বা। জনগণকে একটু বলেন তুর্কি এটা- জাতের এটা বৈশিষ্ট্য। হচ্ছে পিওর তুর্কি জাতের দুম্বা। তুর্কি জাতের দুম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর পিছনে মাংসটা চাকতি আকারে থাকবে, হ্যাঁ, এবং হেঁটে গেলে এটা দুলবে এবং এর মাঝখানে এটা ফাটা থাকবে। হ্যাঁ, কোনো লেস থাকবে না না। কোনো লেস থাকবে না, ফাটা অংশ থাকবে, ঠিক আছে, এবং মুখটা যে ব্যাংস আকারে একটু থাকবে, বাঁকা থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। এটা মূলত আচ্ছা, এবং দুম্বার খুব বৈশিষ্ট্য। ঘাড় গর্দান মোটা, মোটা থাকবে। হ্যাঁ, মোটা থাকবে, যেটা ভেড়ার থাকে না, ভেড়া চিকন হয়, এটা মোটা হয়। জি, জি। এই তো, এইটাই। তা মোটামুটি এবং এটা লোমটা সফট হবে। লোম সফট, হ্যাঁ। অরিজিনালি সফট। দেখা যাক এটা দিয়ে আমি জ্যাকেট বানাইতে পারি কিনা, সামনে শীতের সিজন আসতেছে, খুলে ইনশাআল্লাহ। এই পাশের যে দুম্বাটা দেখছি, আমি আসলে হাত দেই নাই, কিন্তু হাত দেওয়ার পরে দেখি
এটা সফট হবে আসলে, যে কোনো দুম্বার লোম সফট হবে। সফট হবে কিন্তু হ্যাঁ। এটা বেশি ঠিক আছে। এমন মানে ভিতরে চলে যাচ্ছে, মানে কি বলবো যে মানে 4 আঙ্গুল ভিতরে চলে যাচ্ছে, তারপরে বডি পাচ্ছি। ও আচ্ছা, ওটা তো পুরুষ ছিল। ওটা পুরুষ, হ্যাঁ। পুরুষ, এটাও পুরুষ। এটাও পুরুষ। এটা কি জাতের দুম্বা? এটা হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। আওয়াসি। আওয়াসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কোরবানি করেছিলেন। হ্যাঁ। ইসমাইলকে কোরবানি দিতে যখন নিয়ে যান, যখন আল্লাহ তাআলার নির্দেশে, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে যে দুম্বাটা নিয়ে আসেন, সেই দুম্বাই ছিল এই আওয়াসি দুম্বাটা। এটাই হলো প্রথম জাত দুম্বা। আচ্ছা, আমি একটু বলতে চাই, ভাই যেটা বলে ফেললেন এই কথাটা অনেকেই বলছে মিডিয়াতে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে যাচ্ছেন, যখন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হলো না, ঠিক আল্লাহ পাকের নির্দেশে যে দুম্বাটি নিয়ে আসা হয়েছিল সেটা বলা হচ্ছে যে আওয়াসি দুম্বা, কিন্তু এর দলিল কিন্তু এখনও কেউ ওইভাবে দিতে পারে নাই, যার কারণে আমরা বলবো যে কথিত আছে বা লোকমুখে আমরা শুনেছি। যদি আপনারা কেউ দলিল দিতে পারেন যে হ্যাঁ ঠিক আওয়াসি জাতের দুম্বাটাই এবং সেটাই এই জাতের, তাহলে আমরা কিন্তু উপকৃত হব। উনিও শুনেছে, আমিও কিন্তু শুনেছি, আপনি তো নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো শুনেছি। কোরআন হাদিসের রেফারেন্স তো দিতে পারবেন না। না, কোরআন হাদিসের রেফারেন্স না, তবে আমরা আলেম ওলামাদের কাছ থেকে যেটা জেনেছি যে ওই দুম্বাটার বড় শিং ছিল, হ্যাঁ, হ্যাঁ, এবং কি বল সাদা লোম ছিল। জি। ঠিক আছে। সেই হিসাবে মিলে সেই- যায় এটা হ্যাঁ, বৈশিষ্ট্য। এবং একটা রাউন্ড একটা আছে, লেস ছিল। ঠিক আছে, সেই হিসেবে হুবহু মিলে যায় এই দুম্বাটা। আচ্ছা, হ্যাঁ। এটা একটা ঠিক যে যে বর্ণনা আছে তাতে এই দুম্বাটি মিলে যায়। যেমন প্রথম বলেছে যে লম্বা শিং, এই যে বাগানো বাগানো লম্বা শিং থাকে। লম্বা বাঁকানো শিং, হ্যাঁ। এটা একটা আওয়াসি দুম্বা। হযরত বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেটি কুরবানি করেছিলেন প্রথম কুরবানি, সেটা কিন্তু এটা। আচ্ছা, এই লম্বা শিং, শিং থাকবে। এরপর এটার শার্টিং এই যে লোম থাকবে, লোম। লোম। হ্যাঁ, শার্টিং লোম থাকবে। লোম, ঠিক আছে। আর এই যে পিছনে তুর্কি রাউন্ড শেপ একটা লেস থাকবে, রাউন্ড শেপ। রাউন্ড শেপ, ফ্যাট রাম টেইল যেটাকে বলা হয়। আচ্ছা। এই লেসটার মধ্যে এটা তো- চর্বি থাকে। ফ্যাট রাউন্ড টেল, এটা তো হচ্ছে মানে ভেড়া প্রজাতি বলা হয় হ্যাঁ, সকলকেই, সকল দুম্বা শিব প্রজাতি। সেই সব প্রজাতি। তো এটা কিন্তু আপনার এই তুর্কি দুম্বার মতো এরকম থাকবে না। চাকতি থাকবে না। আবার এখানে লেজও কিন্তু নেই, লম্বা লেজ নেই। লম্বা লেজ নেই, রাউন্ড শেপ লেজ হবে। লম্বা, এবং লেজটা একটু চর্বি থাকবে। দেখেন লম্বা লেজ হয়ে গেলে কিন্তু আবার গারল হয়ে যেত এটা, তাই না ভাই? হ্যাঁ, জি জি, লম্বা তখন লেজ কিন্তু হলে গারল হয়ে যেত মাটি একবারে। ছুলে তখন এটা গারল হয়ে যেত। গারল বা একটু লেজ থাকলে ক্রস হয়ে যেত, হ্যাঁ। আর একটু লম্বা লেজ হলে গারল হয়ে যেত। গারলও কিন্তু এরকম পাওয়া যায়, লম্বা শিং পাওয়া যায়। মুখের গঠন কিন্তু গারলের একই রকম। গারল হলে কিন্তু এটার দাম ছাগলের দামেই, খাসির দামেই হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। গারল, খাসি, ভেড়া কিন্তু, হ্যাঁ। তবে খাসির চাইতে ভেড়ার দাম একটু বেশি, 1-200 টাকা কেজি বেশি। সেই হিসাবে খাসি 1200 বিক্রি করলে 1400 বা 1500 টাকা হতো। কিন্তু এটা ভাই যেটা বলছে আওয়াসি জাতের দুম্বা, আর এটা তুর্কি দুম্বা। তুর্কিটা সহজ বোঝাই যায়। তাহলে দুইটা জাত নিয়ে মোটামুটি আমরা ক্লিয়ার। এর ইতিহাসও আপনি বলেছেন, আমিও বলেছি। জি। চমৎকার একটা ইতিহাস আমাদের ইসলামের সাথে, কিন্তু এটার সত্যি এই যে উট, দুম্বা, এগুলো কিন্তু পরিপূরক। ভাবতেই ভালো লাগে ভাই যে ইতিহাসটা বলেছে। এখন এই ইতিহাস দিয়ে আমরা দুম্বা বিক্রি করতে চাই, বিষয়টা কিন্তু এমন না। অনেকেই বলবে ইসলামের নাম দিয়ে দুম্বা না, বিক্রি না। করছে, বিষয়টা তা না। তবে যেহেতু এটা একটা ইতিহাস আছে, সেটা তো বলা যেতেই পারে, বলে যেতেই পারে। তাই না? জি। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমাদের ইতিহাস ঠিক আছে যেটা বলছি, তারাও কিন্তু গ্রহণ করতে পারেন, বা যদি দ্বিমত পোষণ করেন সেটাও জানাবেন। আমরা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করতে চাই না। এখন বলেন ভাই, আপনার কাছেই জানি, এটা ভাই তো নিয়ে এসেছে আপনার কাছে বিক্রি করার জন্য, এটা কিভাবে বিক্রি হতে পারে? এটা আমি ওনাকে বলছি যে ভাই, আপনি যেহেতু আপনাদের খামার আছে, তা আপনারাও এটা কম দামে জনগণকে খাওয়ান, এতে আমি খুশি হব। তো উনি বলছে যে ভাই কতটুকু কমে? তা আমি ফার্স্টে বলছিলাম এই 3000 থেকে 3500 টাকার ভিতরে। তা উনি কথাটা শুনে কয় ভাই তাহলে আমি আপনারা জানাইতেছি। তা উনি বললো যে ভাই আমি যে রংপুর এত দূর তা আসবো, আমার একটা খরচ আছে, হোটেল ভাড়া আছে। এই আমি বলছি যে আমার আপনার হোটেল ভাড়া লাগবে না, আমার রুম আছে, আপনি এখানে থাকবেন, হ্যাঁ, খাওয়ানোর ব্যবস্থা আছে, খাইবেন, আপনি দাম কমায় দেন। পরে উনি বললো যে খলিল ভাই, আমি একটা হিসাব করছি, যেহেতু এটা গরুর রকম খায়, আমি নিজেও দেখছি অনেক খায়, তা অনেক খরচ বেশি ভাই, মিলায় দেখি যে না ভাই আমার অনেক খরচ পড়ে জায়গা। তো ভাই বললো যে ভাই 4000 টাকা নিচে বেচলে আমার পোষে না। পরে বলছি যে ভাই আপনি 100 টাকা ছাড় দিয়ে দেন, 3900 টাকা কেজি দিয়ে দেন, যাক জনগণে খাক। আপনারা আরও যে যারা আছেন, হ্যাঁ, এরাও আপনার মাধ্যমে যে আপনাদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে যে কম দামে খাওয়াইতে পারে। তো উনি রাজি হয়েছে যে আলহামদুলিল্লাহ ভাই 3900 টাকা করে সেল করে দেন। সুপ্রিয় দর্শক,
আমার কাছে কিন্তু রেয়ার, কারণ এই আওয়াসি দুম্বা খুব অল্প পাওয়াই যায় না বলতে গেলে। বাংলাদেশে এমনিতেই দুম্বা কম, হয়তো বা 10-15-20টি খামার আছে, তাও ছোট পরিসরে। বড় পরিসরে 2-3টি খামার আছে, তার মধ্যে এই জাতের দুম্বা কিন্তু কম। আর তুর্কি তো মাশাআল্লাহ খুবই, এর মাংসের আমি খেয়েছি, এটার কোয়ালিটি ভালো, এটা কখনো খাওয়া হয় নাই, জানি না। তো ভাই এটার লাইভ ওয়েটটা কেমন কি আছে? এটা লাইভ ওয়েট আছে 70 কেজি 70 থেকে 72 এরকম হবে। হ্যাঁ, এটার মাংস কেমন কি আসতে পারে, কত কেজি ধরছেন? এটা মাংস হ্যাঁ এক্সাক্ট হিসাব অনুযায়ী 35 কেজি আমি আশা করি 35 কেজি আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে ভাই যে বললেন যে এটা 3900 টাকা আপনি দাম মোটামুটি আলোচনা হয়েছে, আপনি কি বলেন? হ্যাঁ ভাই দাম দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ 3900, আলহামদুলিল্লাহ, এটাই চলবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে যে জনগণ প্রশ্ন করে যে এত দাম কেন ভাই, এই 800-1000 টাকায় গরুর মাংস বা খাসির মাংস 1200 টাকায়, তো এইগুলোর দাম এত বেশি কেন? আপনার জায়গা থেকে ব্যাখ্যা কি? আসলে আমাদের দেশে তো দুম্বা এখন অ্যাভেলেবেল না। হ্যাঁ, যেমন স্বল্প পরিসরে কিছু খামার আছে, সেখানে হাতে গোনা কয়েকটা করে ভালো জাতের দুম্বা আছে, ঠিক আছে। এখন এই দুম্বাটা যদি আমরা ব্রিডার হিসাবে ব্যবহার সেল করতে চাই, নিম্নপক্ষে 2,40,000 টাকা দাম আসবে, 2,40,000 থেকে 2,50,000 টাকা দাম আসে। এটা মাংস আসবে কত, ধরলাম 100 কেজি হলে 60 কেজি মাংস, 60 কেজি মাংস তো 4,000 টাকা হলে বা 2,40,000 টাকা হয়, ঠিক আছে। কিন্তু আমার তো কেরিং খরচ আছে আর অনেক কিছু আছে, 60 কেজি না হলে আর 2 কেজি কমও হতে পারে, সেক্ষেত্রে আমার 2,20,000 আসতে পারে, 2,10,000 আসতে পারে, মাংসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এর জন্য মানে রেটটা অনেক হয়, মানে বেশি হয় মাংসের, ঠিক আছে। কারণ একটা দুম্বা দিয়ে খুব বেশি মাংস আসে। উনি 3 বছর আগেই নাকি এটা 1.5 লক্ষ টাকা কিনছে বাচ্চা, এটা ওনার মুখের কথা। এগুলোর খানা খাদ্য কি থাকে? এগুলো খাওয়াই আমি গমের মোটা ভুসি, অ্যাঙ্করের ভুসি, খড় কাটা, জিরো কাঠ, আর হচ্ছে চাষ করা ঘাস, নেপিয়ার ঘাস ছোট ছোট করে কেটে দেওয়া হয়, এই মোটামুটি ইনশাল্লাহ খাওয়ানো হয়। এগুলোতে চর্বি কোনটা বেশি হতে পারে, ওটাতে না এটাতে? চর্বি তুর্কিতে বেশি হয়, আওয়াসিতে খুব কম হয়, এটা চর্বি নাই বললেই চলে। হ্যাঁ, কারণ তুর্কিতে চর্বি বেশি হওয়ার কারণ এই যে এটা একটা চর্বি একটা অংশ থাকে, চর্বি এবং মাংসের একটা কম্বিনেশন, এটা কসকসে টাইপের একটা ইয়ে থাকে, মাংস থাকে, আর এটাতে চর্বিটা কম থাকে। ওকে, মোটামুটি ক্লিয়ার। তাহলে 3900 টাকা করে পাবে কবে এটা ভাই বলেন? এটা পাবে আল্লাহজি বাচ্চারা শুক্রবার দিন। এই শুক্রবার 28 তারিখ। হ্যাঁ 28 তারিখ, আজকে হলো আপনার 25 তারিখ, জি, 2 দিন থাকবে, হ্যাঁ, দেখবে বুকিং হবে, বুকিং হবে, মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার নাম্বারটা থাকবে, ওনার যেহেতু নাম্বার থাকবে। ওনার দুম্বা ওনার নাম্বারই থাকবে। আচ্ছা, হ্যাঁ, আর তারপর আপনাদের মাধ্যমে বলি যে আপনার অন্য কোনো খামারি ভাই যদি ওর দুম্বা বিক্রি করতে চান, আপনারা থাকবেন, আপনাদের নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে, আমরা খালি টোকেনটা দেবো, সহযোগিতা করব। আচ্ছা। তো উনি মোটামুটি বুকিং নিবে। বুকিং তো মনে হয় শুরু হয়েছে নাকি শুরু হবে? বুকিং শুরু হয়েছে। জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যে আওয়াসি দুম্বা এবং তুর্কি দুম্বা আপনারা 3900 টাকা পাবেন আগামী শুক্রবার 28 আগস্ট। তো মাংস তো এখানেই দুটো মানে সবার সামনে প্রসেস করে মানুষকে মাংস দেওয়া হবে, এই তো? এর মধ্যে আর কোনো চার্জ বা অন্য কোনো ঝামেলা না নাই না তো? না, কোনো ঝামেলা টামেলা নেই। ভাই মোটামুটি ব্যাখ্যা দিয়েছেন, আপনি আর কিছু কি বলতে চান আমাদের ঢাকাবাসীকে? হ্যাঁ, আমি ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এখন একটা সুযোগ তৈরি হয়েছে যে দুম্বার মাংস ঢাকায় এখন পাওয়া যাচ্ছে স্বল্প পরিসরে হলেও। হ্যাঁ, এটা ঢাকাবাসীর জন্য একটা ভালো খবর, আর প্রান্তিক পর্যায়ে খামারের জন্যও ভালো খবর, কারণ তারাও ঢাকায় নিয়ে এসে দুম্বা মাংস আকারে ইনশাল্লাহ সেল দিতে পারবেন। তাদেরকে আর কোরবানির জন্য অপেক্ষা করতে হবে না, যে বছরের 1 বছর ধরে অপেক্ষা করবে কোরবানি সব বিক্রি করবে, এইটার অপেক্ষা করতে হবে না। তাদের ইনভেস্টমেন্ট টাকার প্রয়োজন হলো ওনারা ঢাকায় দুম্বা নিয়ে এসে ভাই আছেন, ভাইয়ের কাছে সঙ্গে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো। নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, আমরা সুন্দর করে দুম্বা দেখালাম, আপনারা কিন্তু এসে দেখে শুনে এটার মাংসটা গ্রহণ করতে পারেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের কিন্তু বুকিং দিতে হবে। তো শেষ করি ভাই, হ্যাঁ শেষ করি, স্ক্রিন নাম্বারটা আল্লাহ হাফেজ।